হ্যালো মিষ্টি বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা হলো আমি ছুটির দিনে সংসারে টুকিটাকি যেসব কাজকর্মগুলো করি, সকাল থেকে সন্ধে পর্যন্ত কেমনভাবে কি দিন কাটাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো বন্ধুরা, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বাসি কাজকর্ম সেরে ঘর ঝাড় দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। যেহেতু সপ্তাহে আমি একদিনই বাড়ি থাকি, বাদ বাকি দিন কাজে যেতে হয় আমায়, আমি রান্নাবান্না করার সুযোগ সুবিধা পাই না। তো সেই জন্য ছুটির দিনটা একটু রান্নাঘরে থাকার চেষ্টা করি। তো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি, এসে তরকারি কেটে ধুয়ে একবারে রান্না বসিয়েও দিয়েছি তাড়াতাড়ি। কেননা এখন যা গরম পড়েছে, মানে ধারণার বাইরে, এত তাপমাত্রা, রান্নাঘরে থাকাটাই খুব চাপের হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম সকাল সকাল রান্নাবান্না করে কাজকর্ম সেরে ঘরে ঢুকে যাই। তাই জন্য রান্না বসিয়ে দিয়েছি। এখন এখানে আপাতত রান্না করছি আমি এক ধরনের চচ্চড়ি। এটা হলো ঝিঙে চচ্চড়ি। এর মধ্যে ঝিঙে, আলু, পেঁয়াজ, লঙ্কা এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। প্রথমে একটু তেল দিয়ে নিয়েছি, তারপর ফোড়নে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। দেওয়ার পর তারপর এগুলো সব একসাথে ঢেলে দিয়েছি, দিয়ে মাঝে মাঝে ঢাকা দিচ্ছি, মাঝে মাঝে তুলছি, নাড়াচাড়া দিচ্ছি। ঝিঙে থেকে যেহেতু জল বের হয়, সেই জন্য এক্সট্রা করে কোনো জল দিইনি আমি। তো আস্তে আস্তে ঝিঙেটা আর আলুটা সিদ্ধ হয়ে এসছে, আর জলটাও দেখো অনেকটা শুকিয়ে এসছে। এর মধ্যে তার আগেই হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম, আর এখন একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু একটু নরম হয়ে এসছে ঝিঙে, সেই জন্য এখন চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার আবার একটু নাড়াচাড়া করব। তারপরে এক ধরনের মশলা দেব, এটা বিভিন্ন ধরনের কিছু মানে দিয়ে, মরিচ, তারপর জিরে, আরও কিছু কিছু জিনিস দিয়ে এটা মিক্সচার মশলা করা রয়েছে। অ্যাকচুয়ালি মশলাটা কি কি দিয়ে করা রয়েছে সেটা সম্পূর্ণ আমি জানি না, এটা আমার শাশুড়িমা বলতে পারবে। তো যেহেতু এখন শাশুড়িমা পাশে নেই, সেজন্য তোমাদেরকে বলতে পারলাম না। এবার মশলাটা দিয়ে আস্তে আস্তে পুরো চচ্চড়িটাকে এইভাবে নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো। ঝিঙে চচ্চড়ি করা হয়ে গেছে, কড়াই থেকে নামিয়েও নিয়েছি। নামিয়ে নেওয়ার পর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিয়েছি, তারপর আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এখানে আমি আবার কড়াইতে তেল নিয়ে নেব। তেল নিয়ে নিয়েছি, এর তেলটা হালকা করে একটু গরম করে নেব। এখানে আমি 100 গ্রাম একটা ছোট শিশির 1 শিশি তেল দিয়ে দিলাম কড়াইতে। এখানে আমি যেহেতু চিকেন রান্না করব, সেই জন্য একটা তেলের পরিমাণ আমার শাশুড়ি মা আমাকে দেখিয়ে দিয়েছে, তো সেইভাবেই আমি রান্না করি। 1 শিশি তেল এখানে দিয়ে দিলাম কড়াইতে, আর হাফ শিশি তেল আমি আগে থেকেই মাংসে দিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট করে রাখার জন্য। এই তেলের সাথে আরও হলুদ, লবণ, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলোও দিয়ে দিয়েছি। হলুদ, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলোও দিয়ে রাখা যায়, এগুলো আমি দিইনি, এগুলো আমি এমনি কড়াইতে নেড়ে চেড়ে নেব, সেই জন্য দেওয়া হয়নি। তেলটা এখন গরম হয়ে গেছে, সেই জন্য এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা এবার একটু আলতো করে ভেজে নেব, কালো কালো হয়ে গেলে এরপরে আমি জিরে ফোড়ন দিয়ে দেব। এই জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পর তারপর বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। এই জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এইটাকেও একটু হালকা করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। এবার আমি পেস্ট করে রাখা রসুন বাটা প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে। রসুনটাকে একটু আলতো করে ভেজে নেব। রসুনটা দেখতে হবে হালকা একটু লাল লাল হয়েছে কিনা, তাহলেই বোঝা যাবে যে হ্যাঁ রসুনটা ভাজা হয়ে গেছে।
তো রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেব তেলের মধ্যে। এবার লঙ্কা আর পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। দেখতে হবে বেশি যেন পুড়ে না যায়। এক একজন এক এক রকমভাবে মাংস রান্না করে। তো আমি যেভাবে শিখেছি, আমি বাপের বাড়িতে একভাবে শিখেছি, শ্বশুর বাড়িতে এসে একভাবে শিখেছি। তো যেহেতু এটা শ্বশুর বাড়িতেই আমি রান্না করছি, সেই জন্য তাদের মতো করেই রান্না করার চেষ্টা করছি। আমার শাশুড়ি মা যেভাবে রান্না করে আমি সেইভাবেই রান্না করার চেষ্টা করছি। শাশুড়ি মা অ্যাকচুয়ালি আগে থেকে মাংসটা মেরিনেট করেও রাখে না, উনি সরাসরি তেলেই দেয়, কিন্তু আমি আগে থেকে মেরিনেট করে এটা রেখে দিই। এটা আমি এক্সট্রা নিজে নিজে বেশি পাকামো করি। তো যাই হোক, পেঁয়াজ আর লঙ্কা আলতো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটা দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টসটা আরও ভালো করে একটু ভেজে নেব, যাতে একটু মশলার গন্ধ বের হয়। সেরকম মানে এগুলো ভাজা হলে একটু অন্য ধরনের গন্ধ বের হবে, সেই গন্ধটা বের হলেই ভাজাটা তারপর বন্ধ করব। তো লঙ্কাগুলো যেহেতু পেস্ট করিনি, সেই জন্য লঙ্কাগুলো এখনই এর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে একটু ঝালের পরিমাণটা বোঝা যায়। তো এগুলো সব ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি মাংসটাও দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা আগে থেকে আলু ছিল, সেই আলুটাও দিয়ে দিয়েছি। এবার মাংস আর আলু মশলাগুলো একসাথে ভালো করে আবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর জল দিয়ে দেব। পাশে আমি জলও গরম করতে বসিয়ে দিয়েছি। গরম জলটা দিলে আরও ভালো হয়, সেই জন্য আগে থেকে গরম জলটা আমি করে নিই। তো এবার ভালো করে কষানো হয়ে গেছে, তারপর জল দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে মাংস আর আলুটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা অনেকটাই প্রায় শুকিয়ে এসছে, আলু আর মাংসও সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটু গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে ফেলবো। তো সন্ধেবেলা আমার বর তার শালির জন্য পেঁয়াজি বানাবার জন্য পেঁয়াজ কাটছিল, আর এইদিকে আমি কফি তৈরি করছিলাম। তো আমার বোন আমার সাথে আমাদের বাড়িতে গেছিলো, তো তার জন্যই জামাইবাবু তার শালিকে পেঁয়াজি করে খাওয়াবে বলেছে। তো এদিকে আমার কফিও রেডি হয়ে গেছে, এবার সবাইকে কফি দিয়ে দেবো খাওয়ার জন্য। আর এইদিকে বর দেখো, আমার বর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছে ভালো করে, এখানে দেখছে পরিমাণ কতটা হলো না হলো, সবার হবে কি না। তো আমার বর পেঁয়াজিটা খুব সুন্দর করে, জাস্ট ওয়াও, পুরো চুমু। তো এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি, তারপর বলছিল যে একটু ওয়েট করো, দেখিনি কতটা কি ময়দা লাগবে না লাগবে। এর মধ্যে একটু হলুদ, একটু লবণ, একটু কর্নফ্লাওয়ার, এগুলো সবই দেব। সব দিয়ে হালকা করে একটু জল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো বর এই জিনিসগুলো করতে খুব এক্সপার্ট, তো সেই জন্য ওকেই বলি, মাঝে মাঝেই বলি একটু পেঁয়াজি করো না, একটু স্যান্ডউইচ করো না, একটু রোল করো না। সন্ধেবেলা ছুটির দিনে ওর হাতের এইসব জিনিস খাওয়াটা খুব ভালো লাগে আমার। তো সেই জন্য ওকে বারবার বলি যে এই জিনিসগুলো একটু করো তুমি। আর যেহেতু আজকে ওর শালি এসছে আমাদের বাড়িতে, তো সেই জন্য আজকে একটু বেশি স্পেশাল ওর জন্য। মানে আমার বোনকেও খুবই ভালোবাসে, শালির চোখে দেখে না, নিজের একদম বোনের মতো করে দেখে। তো সেই জন্য ও শালিকে আজকে বললো পেঁয়াজি করে খাওয়াবে। তো পাশে দেখছো লেবুও পড়ে রয়েছে, মাঝে একটু লেবু কেটে লেবুও খেয়ে নিয়েছি। এই আমি এখন হলুদ দিয়ে দিলাম, ও সাইড থেকে লবণও দিয়ে নিয়েছে। তো এবার এই জিনিসগুলোর পরিমাণটা আমি অত বুঝি না, ও ভালো বুঝতে পারে, সেই জন্য ও বলে যে আরেকটু দাও আরেকটু দাও। ও এরকমভাবেই আস্তে আস্তে মাখিয়ে নেয়। তো এখানে প্রায় মাখা কমপ্লিট হয়ে গেছে, টেস্টও করা হয়ে গেছে, লবণ টবণ সব ঠিকঠাক আছে কি না। তো পাশ থেকে বলছিল যে তেল বসিয়ে দাও কড়াইতে তাড়াতাড়ি, কেননা মাখা হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে আস্তে আস্তে তেল বসিয়ে দেব।
তেল গরম হয়ে গেছে। এবার পেঁয়াজি ভাজাও শুরু করে দিয়েছে আমার হাজব্যান্ড। এখানে ওর মানে টেকনিকই আলাদা পেঁয়াজি ভাজার, এরকমভাবে দেবে, মানে অনেকগুলো করে তেলের মধ্যে দিয়ে দিয়ে ভাজে। এরকমভাবে আমিও পারি না করতে। অন্যান্য যদি কোনো কিছু ভাজা করতে যাই, আমিও ওর মতো এত ভালো টেকনিক ইউজ করে আমি ভাজা করতে পারি না। একটার গায়ে একটা লেগে যাবে, আর ও এমনভাবে করে মানে একটার গায়ে একটা লাগে না সেরকমভাবে, আর বেশ ভালোভাবে ভাজাও হয়ে যায়। ও একদিকে এরকমভাবে পেঁয়াজিগুলো তেলে দিতে থাকে, আর আমি একদিকে এদিক ওদিক পেঁয়াজিগুলো নাড়াতে থাকি। আমরা হাত মিলিয়েই কাজ করতে ভালোবাসি। তো পেঁয়াজি করতে গেলে আমরা দুজনে মিলেই করি। এর আগে, এখন ননদের বিয়ে হয়ে গেছে, আগে ননদ, আমি আর আমার হাজব্যান্ড, আমরা তিনজনে মিলেই ও এইটুকু এরকমভাবে আস্তে আস্তে পেঁয়াজিগুলো করতাম সবাই মিলে, তিনজনে মিলেই। তো বেশ ভালোই লাগে এরকমভাবে মিলেমিশে কাজবাজ করতে। তো এরপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন থালায় তুলে নিচ্ছি। থালায় তুলে নেওয়ার পর এরপরে কিছু পাঁপড় রয়েছে, সেই পাঁপড়গুলোও কিছু কিছু একটু ভেজে নেব। আর এই দেখো বন্ধুরা, একটা পেঁয়াজিও হাতে তুলেও নিল। এরকম পেঁয়াজি ভাজা হবে আর একটা দুটো করে হাতে তুলে তুলে নিয়ে ও খেতে থাকবে, এরকমই করতে থাকে। আর আজকের সম্পূর্ণ ভিডিওটার ক্যামেরাম্যান হলো আমার বোন গেছিলো আমাদের বাড়িতে, তো ওই সব কিছু করেছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।